হাতে আর মাত্র কদিন, শরতের আকাশ আলো করে মা আসছেন। রাজ্য জুড়ে চলছে পুজোর প্রস্তুতি। পুজো মণ্ডপে ব্যস্ততা তুঙ্গে। প্রস্তুত রিপাবলিক বাংলাও। আমার পুজো মানেই তো আপনারও পুজো। পুজো দেখুন রিপাবলিক বাংলায়। দেখতে দেখতে ১৭৫ বছর। পূর্ববঙ্গের ফরিদপুর থেকে আলিপুরদুয়ারের পলাশবাড়ি। ভৌগোলিক অবস্থার বদল ঘটেছে, কিন্তু বদল হয়নি পুজোর রীতি রেওয়াজে। প্রাচীন ঐতিহ্য মেনে আজও পুজো চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রজন্ম। উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকা আলিপুরদুয়ারের পলাশবাড়ি। পলাশবাড়ির ভূঁইয়াবাড়ির পুজো এবার পা দিল ১৭৫ বছরে। আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ির ভূঁইয়া পরিবারের দুর্গাপুজো এবছরে ১৭৫তম বর্ষে পা দিল। পূর্ববঙ্গের ফরিদপুরে পুজোর সূচনা ১৮৪৬। পুজোর সূচনা করেন তিতারাম ভূঁইয়া। ১৯৫১-তে ক্ষেত্রমোহন ভূঁইয়ার হাত ধরে পুজো আসে আলিপুরদুয়ারে। প্রতিবার মুখ এখানে রক্তবর্ণ। গণেশ এবং কার্তিকের অবস্থান বদল হয়। এখানে তো মহালয়ার পরে প্রতিপদের দিন ঘট স্থাপন হয়। সেখান থেকে 5 দিন পুজো হয়, রোজ সকালবেলা সন্ধ্যাবেলা করে। বাড়ির আমরাই সব জোগাড় করি, কাকিমারা আছে, জেঠিমারা আছে। তারপরে যেরকম ষষ্ঠীর দিন নিয়ম করে মায়ের প্রতিমা স্থাপন করা হয়, তার আগে বেদিটা দুধ জল দিয়ে ধোয়ানো হয়। তারপরে বাড়ির ছেলেরা মিলে প্রতিমাকে সেই বেদিতে স্থাপন করে। পুজোর টানে আজও ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর সময় হাজির হন বাড়িতে। ঐতিহ্যবাহী পুজো দেখতে ভিড় জমান আশেপাশের বাসিন্দারা। বাংলাদেশ ফরিদপুর জেলায় আমাদের এই পুজো তৈরি হয়, শুরু হয়। তারপরে বাংলাদেশ থেকে আমাদের পুজো এখানে চলে আসে এবং চলে আসার সময় সেই সময় আমাদের কাঠামোর একটা অংশ নিয়ে আসা হয় এবং সেই কাঠামোর অংশটা এখনও আমাদের মূল কাঠামোর সঙ্গে সংযুক্ত আছে। হাতে আর দিন কয়েক, পুজোকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে। গতবার করোনা কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এবারেও করোনা বিধি মেনেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। আলিপুরদুয়ারের পলাশবাড়ি থেকে ক্যামেরাম্যান অজয় শাহর সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। সপ্তমীর সকালে নিস্তব্ধ জঙ্গলে দেবীর আগমন দেখতে চান? পাহাড়ি পরিবেশে সন্ধি পুজোর আমেজ উপভোগ করতে চান? তবে আপনাকে আসতেই হবে ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গার মন্দিরে। শরতের বাতাসে ডুলুং নদীর পাড়ে দুলছে কাশফুল। নদীর তীরে গভীর জঙ্গলে পুজোর আমেজ। প্রায় ৫০০ বছরের ইতিহাসকে নিঃশব্দে বয়ে বেড়াচ্ছে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির। ভেষজ জঙ্গল ও ডুলুং নদীর মাঝে প্রায় ৫০০ বছর আগে গড়ে উঠেছে কনক দুর্গা মন্দির। কথিত আছে রানীর হাতের কঙ্কন দিয়ে তৈরি মায়ের মূর্তি, তাই নাম কনক দুর্গা। দেবী এখানে অশ্বারোহিণী, চতুর্ভুজা। শহুরে কোলাহল থেকে বহু দূরে চিল্কিগড়ের দুর্গম অরণ্যে পুরনো রীতিকে মেনে পূজিতা হন দেবী। একসময় কনক দুর্গার মন্দিরে নরবলি প্রচলন ছিল, বর্তমানে সেই জায়গায় নিশা বলি হয়। রাত্রে একটা নিশা বলি, মানে মায়ের বলি জঙ্গলে, এবং সেই অংশটা, সেই বলিটা, সেটা বলি হয় না, তাকে জঙ্গলের ভিতরে এমন একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গার মধ্যে যারা যায় তারা সেখানে রক্তটা দিয়ে তারা শুয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সেই মানে ছাগটা, স্পন্দনটা তার বন্ধ না হচ্ছে আর উঠতে পারে। জঙ্গলের বুকে প্রাচীন মন্দিরে কান পাতলে আজও শোনা যায় অনেক অচেনা ইতিহাস।
জনশ্রুতি, ঝাড়গ্রামের জামবনি পরগনার রাজা গোপীনাথ সিংহ মত্তগজ স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতের কঙ্কন দিয়ে মূর্তি গড়েন। কঙ্কন দিয়ে গড়া বলেই নাম হয় কনক দুর্গা। বর্তমানে যে স্থানে দেবীর মন্দির, সেই জায়গার নাম গড়লাটা। একদিকে ইতিহাস আর অন্যদিকে ভক্তি, এই দুয়ের টানে বহু মানুষ ভিড় জমান চিল্কিগড়ে। শুনেছি বলতে হ্যাঁ শুনেছি, দুর্গাপুর থেকে আসছি যখন, মানে সেই হিসেবে আর বাচ্চা আছে তো সেই ওর নামে পুজো দেওয়ার জন্যই আসা আর কি, সেই জন্য। সময়ের স্রোতে ডুলুং দিয়ে গড়িয়েছে বহু জল। জঙ্গলমহলের দুর্গম অরণ্য দেখেছে দিন বদলের ইতিহাস। সেই ইতিহাস আর ঐতিহ্যকে আঁকড়েই রয়েছে চিল্কিগড়ের কনক দুর্গা। চিল্কিগড় থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। শতবর্ষ পেরিয়েছে হাওড়ার মাকড়দহের শ্রীবাণী বাড়ির পুজো। হরগৌরী রূপে এখানে পূজিতা হন দেবী। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর পরেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। 103 বছর আগের কথা। 1918 সালের এক ভোরে বাড়ির দালানে হরগৌরীর কাঠামো দেখতে পান শ্রীবাণী বাড়ির বড় মা। ঠাকুরের আদেশ ভেবে তারপর থেকেই শ্রীবাণী বাড়িতে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। দেবী দশভুজা পূজিত হন হরগৌরী হিসাবে। তবে করোনাকালে এবছর কাঠামোয় মাটি লাগানো হয়নি তাদের বাড়ির দালানে। প্রতিমা আসবে কুমোরটুলি থেকে। মহিষাসুর মর্দিনী নন দেবী, এখানে শান্তির প্রতীক। স্বামী, সন্তান, সন্ততি নিয়ে শ্রীবাণী পরিবারে পূজিতা হন দেবী দুর্গা। এখানে শান্তির প্রতীক মা দুর্গা শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে আসছে। এক কালচিত্রের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। মন চালের নৈবেদ্য নিবেদন করা হতো, সঙ্গে থাকতো নারকেলের বিভিন্ন রকমের মিষ্টি, সব রকম ফল। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন পুজোয় অংশ নিতে। পুজোর 4 দিন শ্রীবাণী বাড়িতে হতো ভুরি ভোজের আয়োজন। প্রতিদিনই ভোগ হয়। মায়ের ষষ্ঠী থেকে আরম্ভ হয়। ষষ্ঠী পুজো হওয়ার পর থেকে বারকোষ, আমাদের অনেকগুলো বারকোষ আছে, তাতে বড় বড় ফল এবং চাল, 1 মণ করে চাল দেওয়া হতো। তখন আমার দাদুর আমল থেকে এটা তৈরি হয়েছে। কিছুটা কম এসেছে, তবে নারকেলের খাবার হয়, নাড়ু হয়, মোনার হয়, সবই হয়, তবে পরিমাণটা একটু কমে গেছে। শ্রীবাণী বাড়ির পুজোয় নেই বলি প্রথা। প্রতি বছর জন্মাষ্টমীর দিন প্রথা অনুসারে কাঠামো পুজো করে এই বাড়িতে শুরু হতো প্রতিমা নির্মাণের কাজ। বিসর্জনের সময় এখনো পর্যন্ত দেবীকে নিয়ে যাওয়া হয় কাঁধে করে। পরিবারের অধিকাংশ লোকেরাই কর্মসূত্রে এখন রয়েছেন বিদেশে। তবে ষষ্ঠীর দিন সকালেই চলে আসেন হাওড়ার মাকড়দহের বাড়িতে। আগের মতো সেই এলাহি ব্যবস্থা না থাকলেও ঐতিহ্য এখনো বজায় রয়েছে শ্রীবাণী পরিবারের পুজোয়। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বনাথ, রিপাবলিক বাংলা, হাওড়া। সিংহাসনে সিংহ বাহিনী থিমের এই সাজে সেজে উঠেছে সল্টলেকের একে ব্লকের পুজো মণ্ডপ। পুজোর প্রস্তুতি একেবারেই তুঙ্গে। আবাসিকরাও ব্যস্ত হয়ে গিয়েছেন পুজোর কাজে, কেননা হাতে গোনা আর তো মাত্র কয়েক দিনের অপেক্ষা। সরাসরি যাব একে ব্লক থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি সৃজিতা। সৃজিতা, সিংহাসনে সিংহ বাহিনী এই থিমের ছোঁয়াতেই সেজে উঠছে একে ব্লকের পুজো মণ্ডপ। প্রস্তুতি কতখানি তুঙ্গে? আবাসিকদের মধ্যে উত্তেজনাই বা কতখানি চোখে পড়ছে? একেবারেই পৌলমী, আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেক একে ব্লকে এবং তোমাকে বলে রাখি যে এই শহর কলকাতায় যে গুরুত্বপূর্ণ পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একে ব্লকের পুজো। ইতিমধ্যে বিশ্ব বাংলা যে শারদ সম্মান, সেখান থেকে 4বার সম্মান পেয়েছে একে ব্লক। এবারে থিম যেমনটা তুমি বললে, সিংহাসনে সিংহ বাহিনী। প্রচুর প্রস্তুতি এখনো বাকি রয়েছে, অনেকটা হয়ে গেছে, সেই ছবি তোমাকে দেখাচ্ছি। একেবারে এখনো তো হাতে 1 মাস মতো সময় আছে, কাজেই সেই সময়টুকুনিকে কাজে লাগিয়েই যারা উদ্যোক্তা রয়েছেন তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকেই জেনে নিই যে এবারের কনসেপ্টটা কি রয়েছে। রাজাদা রয়েছেন আমাদের সঙ্গে, পুজো উদ্যোক্তা। রাজাদা, ইতিমধ্যে কাজ কিছুটা এগিয়েছে, আরো কিছুটা বাকি আছে। এবছর আপনাদের কনসেপ্টটা মূলত কি সেটা যদি একবার দর্শকদের জানান। নমস্কার আপনাদের সবাইকে, আর বাংলার পক্ষ থেকে আপনারা এসেছেন, আমাদের একে ব্লকের পক্ষ থেকে আপনারা স্বাগত জানাচ্ছি। এবছর আমাদের যে ভাবনা সেটা কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে আমরা আমাদের চিরাচরিত যে বৃহৎ আকারে পুজোর আয়োজন তা থেকে কিছুটা সরে এসেছি। কেন আগেরবার আমরা আয়োজন করার পরে মহামান্য হাইকোর্টে যে রায় এসেছিল, তারপরে আমাদের গেট বন্ধ রাখতে হয়েছিল, সেটা অনেকটা আমাদের সকলের কাছে একটা নিরাশার ব্যাপার হয়ে গেছিল। তো এবছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়, আমরা যে রায় আসুক না কেন সরকারি কোভিড বিধিকে মাথায় রেখে আমরা আমাদের মণ্ডপকে একদম সামনে নিয়ে এসেছি, যেন কোনো রকম পরিস্থিতির শিকার হয় তারা যেন দূর থেকে সেই ঠাকুরের দর্শন পেতে পারে। ওর জন্য আমরা 3 দিক খোলায় মণ্ডপ এবছর রেখেছি। বেশ, আমার সঙ্গে আরো একজন রয়েছেন, পুজো কনভেনার আমার সঙ্গে রয়েছেন নারায়ণ দা আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, পুজো মানেই তো ভুরি ভোজ, মানে খাওয়া দাওয়া ছাড়া পুজোটা ঠিক জমে না। এবারে এই কোভিড বিধি মেনে এই জায়গাটার উপর কিভাবে নজর দেওয়া হচ্ছে? প্রথমেই একে ব্লক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর বাংলাকে আমাদের অত্যন্ত পুজোর আন্তরিক শুভেচ্ছা, আসন্ন দুর্গাপুজোর। অ্যাকচুয়ালি ভুরি ভোজ তো আমাদের সল্টলেকের একটা বিশেষ আকর্ষণ। এটা বহু বছর ধরেই আমরা পুজোর 4 দিন ধরে খুব হইচই করে খাওয়া দাওয়া করা হয়। তবে গত বছর থেকে অতিমারির কারণে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনেরও মানা ছিল, আমরাও সেটা করিনি। আমরা যেটা গত বছর করেছিলাম, অষ্টমীর ভোগ রান্না করে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। এবছরও এখনো পর্যন্ত সেই পরিকল্পনাই আমাদের মাথায় আছে। যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের এরকম বিধিনিষেধ যদি না থাকে, তাহলে হয়তো আমরা আরও একদিন কিন্তু বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা এবার আমরা করছি না, কারণ অনেক বয়স্ক মানুষ এখানে আছেন যারা এখনও মানে খুব ভীত এবং সন্ত্রস্তও বটে। তো আমরা হয়তো যদি পারমিশন পাই তাহলে হয়তো আরেকদিন আমরা ঠিক একই রকমভাবে কন্টেনারে করে তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেবো। এটাই আপাতত পরিকল্পনা। বেশ, এখানে একটা বিষয় তোমাকে পৌলমী বলতেই হচ্ছে, এই একে ব্লকে সবাই কিন্তু ডাবল ভ্যাকসিনেটেড, এই অঞ্চলে প্রত্যেকে ডাবল ভ্যাকসিনেটেড, সেটা কিন্তু এখানকার যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা নিশ্চিত করেছেন সেই বিষয়টাকে। এবার আমি একটু কচি কাঁচাদের কাছে চলে যাই, অনেক কচি কাঁচা আমাদের সঙ্গে রয়েছে। তো পুজোয় কি কি প্ল্যান রয়েছে একটু শুনি। অনেক প্ল্যান রয়েছে, সব জায়গায় তো খাবার রয়েছে, তারপরে অনেক কিছু। আচ্ছা, কটা জামা হলো? 1000টা। 1000টা জামা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পুণ্যেন্দ্র মুখার্জি। আচ্ছা, কটা জামা হয়েছে পুজোয়? 3টে জামা হয়ে গেছে। যে সবাই মিলে একবার হয়ে যাক না, বলো দুর্গা মাই কি জয়, সবাই মিলে একবার চলো বলো দুর্গা মাই কি জয়। পুজোর আবহাওয়াটা শুরু হয়ে গেছে পৌলমী, বাস আর কয়েকটা দিনেরই অপেক্ষা এবং তারপরেই পুজোর সাজে সেজে উঠবে একে ব্লক। পৌলমী, একেবারে সৃজিতা, বোঝা যাচ্ছে একে ব্লক একেবারে প্রস্তুতির মুডে রয়েছে। কচি কাঁচা থেকে বড়রা তারা প্রত্যেকেই ব্যস্ত রয়েছে, আর তো মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। তাই যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে জোর কদমে একে ব্লকের আবাসিকরা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন একে ব্লক থেকে আমাদের প্রতিনিধি সৃজিতা। দক্ষিণ দিনাজপুর জেলার নজরকাড়া এবং বড় পুজোগুলির মধ্যে অন্যতম বালুঘাট অভিযাত্রী ক্লাবের পুজো। গত বছরের পর এই বছরও করোনার প্রভাবে ওপেন স্পেস মণ্ডপ থাকছে এখানে। করোনা বিধিকে মান্যতা দিয়ে এবং সরকারি বিধিনিষেধ যা রয়েছে সবকিছু মেনেই এবারে পুজো আরাধনায় মেতেছেন অভিযাত্রী ক্লাব। বালুরঘাট অভিযাত্রী ক্লাব এবার 57 বছরে পদার্পণ করল। সেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপের মধ্যেই চলছে প্রতিমা নির্মাণের কাজ। করোনা মহামারীর মধ্যে বছর সমস্ত বিধিনিষেধ মেনে মাতৃ আরাধনায় মেতেছেন পুজো উদ্যোক্তারা। খোলামেলা প্যান্ডেল এবং সাবেকিয়ানার প্রতিমা। পুজোতে আমাদের একদম ওপেন ঠাকুর থাকবে, যেহেতু আমরা প্রত্যেকবার ভিতরে মানে ইনডোর থাকে, বা ইনডোর তো হচ্ছে না, আমাদের আউটডোর প্যান্ডেল। ওই জন্য প্রতিমা সেরকম পরিস্থিতি হলে মানুষ রাস্তা থেকেও দেখতে পাবে। মাঠে যথেষ্ট বড় মাঠ পরিসর থাকলেও কিন্তু আমরা সেভাবে মাঠে কাউকে খোলামেলায় প্যান্ডেলটা করছি। থাকবে। করোনা মোকাবিলায় স্যানিটাইজার মেশিন এবং মাস্ক বিতরণ সহ বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হবে এবারে দুর্গাপুজোতে। বাইরে থেকে কোনো চাঁদা তুলে পুজো হচ্ছে না, ক্লাবের সদস্যরা নিজের টাকা দিয়ে করছেন পুজো। খোলামেলা প্যান্ডেল করার উদ্দেশ্য একটাই, যাতে করোনা না ছড়ায়, সেই লক্ষ্য রেখেই এবারের মাতৃ আরাধনায় বালুরঘাট অভিযাত্রী। দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় সুমনের সাথে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা।
করোনা মুক্ত হোক পৃথিবী। পুজোয় দেবীর কাছে এই প্রার্থনা বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। এবার তাদের পুজো ৬৬ বছরে পা দিয়েছে। পুজোর থিম পুরীর দেশে মা। করোনা আতঙ্ক রয়েছে, তবে উৎসবের আয়োজনে খামতি রাখতে নারাজ বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। ৬৬ বছরে পা দিল সর্বজনীন এই পুজো। এবছর তাদের পুজোর থিম পুরীর দেশে মা। প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপের পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে চমক। এখানে আমাদের একটা মিলন মেলা মতো হয়, উৎসব হয়, এবং মেলাটা এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা ছোট করে নিয়ে এসেছি। তবুও মানুষের যে আবেগ এই প্রতাপগড় পুজোকে ঘিরে, সেটা আপনারা পুজোর দিন আসলে এখানে বুঝতে পারবেন। করোনার জেরে বাড়তি সতর্ক পুজো কমিটি। নেওয়া হয়েছে এক গুচ্ছ পদক্ষেপ। সামাজিক দূরত্ব বজায় রাখতে মণ্ডপ হবে খোলামেলা। ভিড় এড়াতে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবকরাও থাকবেন বলেই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। ভবিষ্যতে করোনার যদি আমাদের থেকে চলে যায়, মাকে যদি সবাই আগের বছর যেমন পুজো আসবে সবাই যেন সেই আনন্দ করতে পারে, সেই আগের মতন আসতে পারে, সেই জন্য আমরা মায়ের মূর্তিটা সেই আদলেই তৈরি করছি। প্রতি বছরই বনগাঁ প্রতাপগড়ের পুজো চমক দেয়। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। থিমের বাহারে অন্যান্যদের টক্কর দিতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন পুজো উদ্যোক্তারা। উত্তর ২৪ পরগনার বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ৭৩ বছরে পদার্পণ করলেও বালুরঘাটের আর্য সমিতির পুজো। করোনা বিধি মনে চলছে যাবতীয় আয়োজন। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজো প্রস্তুতি তুঙ্গে বালুরঘাট আর্য সমিতি ক্লাবে। বালুরঘাট শহরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম এটি। তবে করোনা আবহে কোপ পড়েছে বাজেটে। ছোট পুজো কিন্তু কোনো রকম খামতি থাকছে না এই ছোট পুজোতেও। সরকারি সমস্ত বিধিনিষেধ মেনেই পুজো করবেন এবারের দুর্গাপুজোয় বালুরঘাট আর্য সমিতি ক্লাব। বালুরঘাট আর্য সমিতির পুজো এবার ৭৩ বছরে পদার্পণ করল। করোনা আবহে মণ্ডপ ও প্রতিমায় থাকছে সাবেকিয়ানা। খোলা মেলা করা হচ্ছে প্যান্ডেল। গতবার আমরা যেমন করেছিলাম যে স্যানিটাইজার স্প্রে এবং মাস্ক বিলি এবং ঢুকতে মানে তোমার গেট থাকবে, সেন্টারে গেট থাকবে, যেভাবে আমরা গতবার করেছি। এবার খোলামেলা প্যান্ডেলটাই করছেন? অবশ্যই খোলামেলা প্যান্ডেল, খোলামেলাই থাকবে। করোনা আবহে পুজো ছোট করে দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছেন উদ্যোক্তারা। পুজো ছোট করে পুজো যে অর্থ যেটা আমাদের যদি যেটা বাঁচবে সেটা আমরা সাধারণ মানুষের যারা দুস্থ অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। পুজো মণ্ডপ তৈরির সঙ্গে জোর কদমে চলছে মাতৃ প্রতিমা তৈরির কাজ। সব মিলিয়ে দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে পুজোয় ব্রতী হয়েছে বালুরঘাট আর্য সমিতি। দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় সুমনের সাথে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নদীর পাড়ে কাশের দোলা, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে কোভিডের মারণ ভাইরাস। রোগের বিরুদ্ধে লড়াইয়ে দাওয়াই সতর্কতা এবং সচেতনতা। বারাসাতের শ্বেতপুকুর সর্বজনীনের পুজো উদ্যোক্তারা এবার পুজোয় জোর দিচ্ছেন, পাশাপাশি জোর দিচ্ছেন স্বাস্থ্যবিধি রক্ষায়। আতঙ্ক রয়েছে, তা বলে উৎসবের আয়োজনে খামতি নেই। সেজে উঠছে বারাসাত শ্বেতপুকুর সর্বজনীন পুজো মণ্ডপ। বারাসাত শ্বেতপুকুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এবছর ৬৭তম বর্ষের দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এবছর দুর্গাপুজোয় থাকছে সমস্ত রকম কোভিড প্রোটোকল নিয়ম কানুন মেনে। কোভিড আবহে গত বছর কমেছিল পুজোর বাজেট। এবারে গতবারের তুলনায় বাজেট সামান্য বাড়লেও জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলায়। মণ্ডপ চত্বরের প্রস্তুতিও চলছে জোর কদমে। তবে মণ্ডপ এবং প্রতিমা সজ্জা নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা।
প্যান্ডেল এবার কোভিড বিধি মেনেই ওপেন প্যান্ডেল করা হচ্ছে, যাতে দর্শকরা এসে সুস্থভাবে প্যান্ডেলটা দেখে যেতে পারে। এবং এবার আমাদের মূল আকর্ষণ মাতৃ প্রতিমা দৌড়, যেটা কুমোরটুলি থেকে আসা হচ্ছে এবং মাতৃ প্রতিমার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন স্যানিটাইজার গেট থাকবে, যারা দর্শকরা যখন ঢুকবে স্যানিটাইজিং হয়ে ঢুকবে, এবং যারা মাস্ক আমরা তাদের মাস্ক বিতরণ করা হবে। এবছর আমাদের কুমোরটুলি থেকে আমাদের মাতৃ প্রতিমা করা হচ্ছে এবং রাখাল পাল আমাদের মাতৃ প্রতিমা নির্মাণ করছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রার্থনাও জানাবেন পুজোর উদ্যোক্তারা। দীর্ঘ বেশ কিছু বছর ধরে এই এলাকার মানুষ একত্রিত হন, মার কাছে আবেদন করেন, নিবেদন করেন আসুরিক শক্তির যাতে নিধন হয়, সমাজ যাতে ভালো থাকে, পৃথিবী যাতে ভালো থাকে। ফি বছর এই পুজো নজর কাড়ে শিল্পাঞ্চলে। এবার এই থিমের বাহারে এই পুজো নজর কাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। উত্তর 24 পরগনার বারাসাত শেরপুকুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। কলকাতা থেকে জেলা পুজোর প্রস্তুতি কতখানি তুঙ্গে, তাই তো তুলে ধরছে রিপাবলিক বাংলা। তবে এখন এ পর্যন্তই। এরপরেই অনির্বাণের সঙ্গে দেখুন অনির্বাণের অগ্নিবাণ।